আমাদের সামনে মাননীয়া, আমি তার নাম ধরব না, আমি মাননীয়া বলছি, তিনি নূতন খেলা খেলছেন। খেলা হবে বলে যে খেলা খেলছেন সেই খেলা চুরি চুরি খেলা, সেই খেলা মেরে ফেলার খেলা। আর এই শুভেন্দু বাবুর মতন এমন একজন মানুষ যিনি বিপদে বিভ্রাটে সরবে নীরবে দিনে রাতে সর্বত্র সর্বদা হিন্দুদের পাশে থেকে যে হিন্দুদেরকে রক্ষা করেন, আমি এমন একটা মানুষের কথা বললাম। আর তাকে মেরে ফেলা, আপনি ভাবুন, এই যারা খেলা হবে বলছেন, এই খেলার মধ্যে একটা খেলা মেরে ফেলার খেলা। আপনি দেখুন, চোর পুলিশ বিষয়টা যখন খেলা হয়, অর্থে চোর পুলিশ খেলা হয়, তখন সেই চোরও থাকে পুলিশও থাকে, দুটোই ভূমিকা থাকে। কিন্তু এখানে এই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে, এখানে চোরও যিনি, পুলিশও তিনি, পুলিশের মন্ত্রীও তিনি, চোরের মন্ত্রীও তিনি। এবার ভাবুন, আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে চোরের মন্ত্রী, পুলিশের মন্ত্রী, আর ওই খেলা হবে বলে যারা খেলা করছে, ভাবুন তো, তাদের খেলায় আমরা কি সুখী হতে পারবো? আমরা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারবো? আমরা রামরাজ্যের স্বপ্ন দেখতে পারবো? এটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হলো, এবার আমরা নিরাপদ নই, আমরা বড় সমস্যায় আছি। এখন একটাই উপায়, সেই উপায় কি? যে আমরা এখন সচেতন হব। সকল সনাতনীরা যদি এবার আমরা রুখে না দাঁড়াই, আমরা এই দুর্নীতির খেলায় যদি আমরা মাথা নিচু করে থাকি, আমি তো একটা কথা বারবার বলি যে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের রাজত্বে আমরা যদি সবাই গান্ধারীর ভূমিকা পালন করি, চোখে পট্টি বেঁধে রাখি, তাহলে কি উপায় হবে?